বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তাহলে পড়বো সবক নম্বর 4, যাই হোক, হারাকাত। কি ভাই? হারাকাত। হারাকাত কাকে বলে এটাও জানতে হবে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। এটা হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার কাকে বলে? কোনো অক্ষরের উপরে এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইরকম এলে কোনো অক্ষরের উপরে, এটা হলো জাবার। যদি কোনো অক্ষরের নিচে এইরকম আসে এই সবুজটার মতো, এটা হলো জের। যে কোনো অক্ষরের উপরে এইরকম ওয়াও এর মতো দেখতে, ওয়াও এর মতো দেখতে, তো এটা যদি আসে এর নাম হলো পেশ। তাহলে জাবার জের পেশ। জাবার কাকে বলে? কোন অক্ষরের উপরে এই লাল মতো এইরকম দেয়া রয়েছে, এইরকম দেখতে থাকলে এটা জাবার। নিচে এই যে দাঁড়ি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা অক্ষরের নিচে থাকবে, এরকম থাকলে জের। আর অক্ষরের উপরে এরকম ওয়াও এর মতো ছোট মতো হয়ে থাকলে এটা হলো পেশ। তাহলে হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। বোঝেন ভাই? কায়দা শুরু হয়ে যাচ্ছে। এটা হলো কায়দা। তাহলে কাকে হারাকাত বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। সবাইকে সমান নয় হারাকাত বলে। ঠিক আছে? শুধু জাবারকেও আপনি হারাকাত বলতে পারেন, শুধু জেরকেও হারাকাত বলতে পারেন, শুধু পেশকেও হারাকাত বলতে পারেন, আবার সবাইকে একসাথেও হারাকাত বলা যায়। ঠিক আছে ভাই? জি। তাহলে কাকে হারাকাত বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। আর আমরা এতদিন পড়ে আসছিলাম ভাই আলিফ। আমরা এটাকে দেখলে সাধারণত আলিফ বলবো। কি বলো ভাই? আলিফ বলবো, কিন্তু না। আলিফ সর্বদা খালি হয়। আলিফ কি হয় ভাই? সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার, পেশ, নিচে জের ইত্যাদি এসব আসে না। আলিফ সর্বদা এরকম এক, ইংরেজি একের মতো এরকম দেখে থাকবে। এটা হলো আলিফ। কিন্তু এর উপরে যদি জাবার আসে, এর উপরে যদি পেশ আসে, তো এ কি হবে? কি হবে ভাই? কি হবে? আলিফ হামজা হয়ে যাবে। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ কিছু এলে আলিফ হামজা হয়ে যায়। চলো আমরা এখন পড়বো। আর এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এই অক্ষরের সাথে যখন জাবার জেড পেশ আসবে পুরো হালাকা, সেই সময় টান দেওয়া যাবে না। উচ্চারণের সময় টান দেওয়া যাবে না, কিন্তু অক্ষরের টান অক্ষরে দিতে হবে। তো আমাদের সর্বপ্রথম আমরা জাবার দিয়ে পড়বো। ঠিক আছে? এখানে প্রতিটা অক্ষরের উপরে জাবারও দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটাও দেওয়া রয়েছে জাবার, আবার জেরও দেওয়া রয়েছে, আবার পেশও দেওয়া রয়েছে। তো একবার জাবার দিয়ে পড়বো আলিফ থেকে ইয়া পর্যন্ত, একবার জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, এবং একবার পেশ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। ঠিক আছে ভাই? চলেন দেখি। তাহলে জাবারে উচ্চারণ হয় আ, আকার উচ্চারণ হয় ভাই। বাংলা পড়তে পারেন না কেউ আছেন? বাংলা পড়তে পারেন না? যদি থাকেন বলবেন। তো জাবারে উচ্চারণ হয় আ। কি ভাই? আ, আকার উচ্চারণ হয়। তো আমরা এটাকে সর্বপ্রথম জানবো যে এটা হামজা, এটা আলিফ নয়। কারণ এর উপরে জাবার এসছে, পেশ এসছে, জের এসছে। তো আলিফের উপরে জাবার জের পেশ এসে গেলে আলিফ হামজা হয়ে যায়। তো এটা আমরা বলবো হামজা জাবার আ। কি বলো ভাই? হামজা জাবার আ। বা জাবার বা। দেখতে পাচ্ছেন ভাই? তা জাবার তা। হুম, তা জাবার তা। ধরেন তা জাবার সা। এখানে কিন্তু ভাই অক্ষরের টান কোনোটাই কিন্তু আর দেওয়া নেই। এবার আমাদের নিজেদেরকে দিতে হবে যে কোন অক্ষরে কতটা টান আছে। জিম জাবার যা। উচ্চারণের সময় কিন্তু টান দিচ্ছে না, কিন্তু অক্ষরের টান আমি দিয়ে যাচ্ছি ভাই প্রতি জায়গায়। দেখেন, হা জাবার হা। কোনটা জাবার ভাই চিনতে পাচ্ছেন? এই যে কালো দাগের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, হার উপরে দাড়ি মতো যেটা, এটা হলো জাবার। তো হা জাবার হা। খ জাবার খ। দাল
জাবার দা, উচ্চারণের সময় টান নেই, কিন্তু অক্ষর যখন বলবো তখন কিন্তু অক্ষরের টান দিতে হবে। কিন্তু যখন বানানের উচ্চারণ হবে তখন সেখানে এই হারাকাত এলে অর্থাৎ জাবার এলে জের এলে পেশ এলে সেখানে টান দেওয়া যাবে না। বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন, আপনারাই পড়বেন, আমি বলে বলে দেবো। চলেন, আনিসুর ভাই পড়েন তো, জাবার লাগিয়ে পড়েন। হামজা জবর আ। হুম, সব ভাই মিউট অবস্থায় পড়েন, সবাই মিউট অবস্থায় পড়েন, বা ঠিক আছে? চলেন আপনি পড়েন। তা জবর তা। তা জবর সা। জিম জবর জা। হা জবর হা। খ জবর খ। হুম, দাল জবর দা। জাল জবর দা। র জবর র। দা জবর দা। শিন জবর সা। আচ্ছা ভাই শোনেন, শিন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে বলে দিয়েছি যে ভাই জাবার এলে আকার উচ্চারণ হয়, তাহলে খ জবর খ হলো কেন? খ জবর তাহলে কি হবে? খ জবর কি হবে? ভাই জাবারে কি উচ্চারণ হয়? বলেন আনিসুল ভাই, বলেন, নিয়োগটা খুলে বলেন, জাবারে কি উচ্চারণ হয়? এটা বোঝার জিনিস আছে, এই জন্য বলছি, বলেন। খ জবর খ। তো আকার লাগালে কি হবে? ক্ষয় আকারে কি হয়? খা খা কয় করে হবে। কা। ক্ষয় আকারে খা হয় না ভাই? হ্যাঁ। জি, তাহলে এটা খ জবর খা হওয়া দরকার ছিল না? হ্যাঁ, কিন্তু খ জবর খ হচ্ছে তো। কেন খ হবে কেন? তাহলে এর কারণ কি? দেখেন, এর আগে আমরা স্টার চিহ্ন পড়েছি না? গোল গোল মোট গোল খ না, জবর খ। শোনেন, স্টার চিহ্ন পড়েছি তো। হ্যাঁ। স্টার চিহ্ন ওখানে আটটা ছিল, এই আটটা অক্ষরের উপরে যখন জবর আসবে তখন আকার উচ্চারণ এদের হয় না। যেমন খ জবর খ, ওখানে পড়েছিলেন না ভাই, রর উপরে, আচ্ছা। রর উপরে এসেছিল না? র জবর র, রা হয়নি। রা আকারে কি হয়? রা হয়, কিন্তু রা হলো না, র হলো। কি ভাই, সবার বুঝে এসছে? স্টার অক্ষরটা বলছিলাম যে পরে গিয়ে বুঝতে পারবেন এর কারণ কি, মুখস্থ কেন করতে বলছি। নাসির ভাই বুঝে এসছে? হ্যাঁ, বুঝে এসছে। হুম, চল, রোমন ভাই পড়েন তো, রোমন ভাই নেট খুলে পড়েন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন ভাই, চলেন। চলেন ভাই। সিন হুম, বলেন। তিন জবর সা। হুম, সিন ছ জবর সা ছ জবর সা। তিন জবর শাহ, তারপরে চলেন। এটা কি অক্ষর? সদ জবর সদ সদ জবর স হবে। সা সদ হওয়ার কথা জবর ছিল, স সা হওয়া দরকার ছিল, কিন্তু স হচ্ছে কেন? না, পুরো অক্ষর আমরা পড়েছিলাম, সেখানে জাবারে কি উচ্চারণ হচ্ছে ভাই, রুমন ভাই? আকার না? হুম হুম জাবারে কি উচ্চারণ হয়? আকার উচ্চারণ হয়, তাহলে আকার সদ আকার জবর সা হওয়া দরকার ছিল না? হুম কিন্তু স কেন হচ্ছে? আমরা আগের সবকে পড়েছিলাম যে ভাই স্টার যে অক্ষর রয়েছে এগুলো হলো মূল অক্ষর। তো এই সেই স্টার অক্ষর, এদের উপরে জাবার এলে এরা আকার উচ্চারণ হয় না। সদ জবর স হবে, খ জবর খ হবে, হ্যাঁ, দ জবর হুম হুম দ হবে, দা হবে না। চলে, সদ জবর, স আরেকটা না? সদ জবর স হুম, তারপর দদ জবর দ দ হবে, দা হবে না। চলেন ভাই আগে চলেন।
ত জবর ত, ত স্টার অক্ষরের ভিতরে আছে, হ্যাঁ। চলেন, তারপরের অক্ষর। জ জবর জ, হম, চলেন আগে। আইন জবর আ, ঠিক আছে, চলেন তো ভাই, রেজাউল ভাই। কি হুজুর বলো। পড়েন ভাই, ওখান থেকে শুরু। কে? ওয়াইন, চলেন, শুধু জাবার লাগিয়ে পড়বেন, চলেন। আইন জবর কা। গ, গা হওয়া দরকার ছিল কিন্তু গ হবে, কারণ এর উপরে যখন আমরা পড়েছিলাম স্টারের চিহ্ন লেগেছিল। তো এই জন্য এর উপরে জবর এলে আকার উচ্চারণ হবে না, গইন জবর, গ হবে, গা হবে না। চলেন আগে চলেন। জবর গা। হুম, ফা জবর ফা। হুম, চলেন আগে। নুন জবর নু। না ভাই, এটা কাফ আছে, এটা কফ আছে, এটা হ্যাঁ। কফ আছে। কফ জবর কফ। কফ জবর ক, এও টেস্টার অক্ষরের ভিতরে, ঠিক আছে ভাই, ওই জন্য ক হচ্ছে, কা হওয়া দরকার ছিল, কারণ জাবারের তো আকার উচ্চারণ না। চলো আগে চলেন। হিসাব ভাই, চলেন। কফ জবর ক। কফ জবর কফ। হুম, আগে। লাম জবর লাম। না ভাই, কাফ জবর কা, এস আছে না ভিতরে, এটার মতো ভিতরে আছে, তাহলে এটা কাফ হবে, নাম হবে না। বলেন, বলেন। কা, কা জবর কা। আগে চলেন। বলেন, লাম জবর লা। চলেন আগে। জ্বর না করে হঠাৎ করে সর্দি এসছে না গো, জ্বর খুব, গলাটা বসে গেছে, গলাটা এত ব্যথা। ঠিক আছে, এইটুকু পড়ে দেন আস্তে আস্তে করে। হুম, এই এক অক্ষর পড়লে হয়ে যাবে, চলেন। হুম, এবার ভাই, এইটা কি কি? জবর মা। মিম জবর মা। হুম, করতে হবে ভাই এবার, হ্যাঁ পড়া, চলেন ভালো করে পড়ে নেবেন। আহ, ইরফান ভাই, পড়েন। নুন জবর না। ইরফান ভাই, পড়েন। ওয়াও জবর। ইরফান ভাই, হ্যাঁ হুজুর বলো। পড়েন। কোথা থেকে হুজুর? দেখেন কালো দাগ দাগ দেওয়া রয়েছে, দেখেন নিচে, কেন সেটা? ফার্স্টেরটা বলছি। হ্যাঁ। হ্যাঁ, চলেন। হ্যাঁ দেখে নিস। নুন জবান না। নুন তিলানির টান হবে, হ্যাঁ ভাই। টানেন। ওয়াও জবর ওয়া। নুন জবর না, নুন ওয়াও জবর জবর না। ওয়া। ওয়াও জবর ওয়া। আ জবর আ। হা জবর হা। হ্যাঁ, হা জবর আ। হামজা জবর আ। হামজা টান হবে না, হামজা জবর আ। হামজা জবর কা। আ, আ, হামজা হামজা জবর আ। জবর আ। হ্যাঁ, জবরের আকার উচ্চারণ হয়, ইয়া জবর। ইয়া জবর ইয়া। হুম, চলেন এবার আমরা জের দিয়ে পড়বো ভাই, জেরে উচ্চারণ হয় হর্ষই দিয়ে। জেরের উচ্চারণ কি দেওয়া হয় ভাই?
হস্যই দিয়ে হাসে হামজা জের ই বা জের কি হবে বি তা জের তি হুম তা জের সি জিম জের জি হা জের হি দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে তাহলে জেরেতে উচ্চারণ হবে কি হস্যে এখানে কোনো এস্টার মেস্টার কোনো অক্ষরের কোনো পার্থক্য হবে না সবারই এখানে কি লাগবে হস্যই লেগে উচ্চারণ হবে চলো না হাফিজুল ভাই পড়েন তো জি জের হামজা জের ই পড়েন নিচেরটাকে হামজা জের বলে জের ই জের কোনটা এটা জের ই নিচেরটা পড়েন। উপরেরটা পেশ হুম, উপরে যেটা বেঁকা ও এর জি মতো একটা পেশ সেটা একটা সরল চলো হামজা জের ই হুম, বা জের বি হুম, তা জের তি হ্যাঁ সা জের সি হ্যাঁ জিম জের জি হুম, হা জের হি হ জের কি দাল জের দিল দি সরি দি হুম, দাল জাল জাল জের জি জাল জের জি জি রাজের জি চলো জি র র জের রি হুম, র জাল জাল র যা 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 জের জি সিন জের সি ঠিক আছে চলুন তো ভাই আনিসুর ভাই আনিসুর ভাই পড়েন সেট লাগলো সবাই মিউট অবস্থায় পড়বেন যখন কাউকে ধরবো তিনি তো মিউট খুলে পড়বেন বাদ বাকি সবাই মিউট করে কিন্তু পড়তে থাকবেন ভাই যে উনি পড়ছেন আমি বুঝে নিচ্ছি বুঝলে হবে না পড়তে হবে পড়লে তবে মাথায় বসবে পড়লে তবে জিনিসটা আপনার মুখ থেকে উচ্চারণ করার সুবিধা হবে চলেন আনিসুর ভাই চলেন মানে তো ভাই আনিসুর ভাই সি জেরসি ضاد جيرسي ضاد جردي طا زرتي ظا زرزي عين زربي ঠিক আছে সুন্দর মাশাআল্লাহ চলেন রুমন ভাই রুমন ভাই জেড লাগিয়ে পড়েন তো আইন জের ই গয়ন আছে এটা নুক্তা আছে উপরে হয় নুক্তা না থাকলে গইন জের ই গয়ন জের জের গি জি গি গি গয়নতে বি গি বি হ্যাঁ গ আসছে গি হ্যাঁ গইন জের গি ফা জের ফি হুম, কফ জের কি হুম, কাপ জের কি হুম, লাম জের লি মিম জের মি হয়েছে হুজুর ঠিক হ্যাঁ তারপরে চলেন হ্যাঁ হয়েছে হয়েছে রিজাউল ভাই রিজাউল ভাই কষ্ট করে পড়ে নেন চলেন কষ্ট করে পড়ে নেন চলেন। জেড ই
নো জেরেনি। নু নু জেরনি ওয়াও জের ওয়া না, এইটা আবার মাথায় রাখতে হবে। ওয়াও জের রি, রি। দেখেন আমি ওয়ার উচ্চারণটা করছি, জের দেখেন। এই যে উপরের রি দাঁত রয়েছে না, এই উপরের দাঁত, উপরের দাঁতটা এই নিচের হোঁটের ভিজে অংশে এসে লাগবে। আর উচ্চারণটা বি বলবে না, বি, কিন্তু দাঁতটা ওখানে লাগবে, আওয়াজটা পাতলা হয়ে যাবে। ওয়াও জের রি, রি, রি। ওয়ার জের রি হ্যাঁ, রি, রি। মানে ওয়ার বি জের বলছি রি এটা, বি বলছি, ওয়াও জের বি বলছি, কিন্তু আওয়াজটা হালকা আওয়াজ হবে, এই জন্য এই উপরের দাঁতটা এই নিচের হোঁটের এই ভিজে অংশে এসে লাগবে। ওয়াও জের রি, রি। দেখতে পাচ্ছেন? ওয়ার জি রি রি না, রি, বি বলছি, বি, বি। বিটা বলবেন, কিন্তু দাঁতটা ওয়ার ওখানে লাগবে। জের বি হ্যাঁ, দাঁতটা ওখানে লাগবে না, আওয়াজটা হালকা হয়ে যাবে। ওয়ার জের বি হ্যাঁ, চলেন, হাজের, তারপর হাজার ই হি। হস্যই কি হয়? হি। হি হাজের হি। চলেন। হাজার হি হুম। হামজা 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 জের, জার হামজা জের হামজা হামজা জের ই, রি ই, 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 ই। হামজা শুধু জের হস্যই ই। হামজা জের ই হুম। ইয়াজের ই, ইয়াজের বি ই, ই, বি না, ই, ইয়াজের ই ই। হ্যাঁ, ঠিক আছে। চলেন আবার পেজ দিয়ে ইয়াজের ই পড়বো। তাহলে আমরা পড়লাম এখন ইয়াজের জবর দিয়ে, অর্থাৎ আকার দিয়ে বা আ দিয়ে। জের দিয়ে পড়েছি, মানে হস্যইকার দিয়ে, মানে ই দিয়ে। এবার আমরা পড়বো পেশ দিয়ে। পেশেতে উচ্চারণ হয় হস্যৌকার, হস্য। ঠিক আছে, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। মানে পেশেতে উচ্চারণ হয় কি ভাই? হস্য। চলেন তো, ইরফান ভাই, ইরফান ভাই হ্যাঁ পড়েন, হুজুর বলো। পেশটা কোথায় গিয়ে থেকে? পড়েন। ক্লাস দেখছেন তো ভাই? ক্লাসে কিন্তু দেখবেন, পড়বেন। মিউট অবস্থায় এদিক ওদিক হামজা চলে পেশ যাবেন উ, না। হ্যাঁ, করেন। হামজা পেশ উ, হুম। উম, বা পেশ বু। তা পেশ তু, হুম। তা পেশ তু। হুম। কি হবে? অক্ষর তা এখন রচনা হয়নি। পেশ তু, তা তা পেশ, পেশ সু। তা পেশ তু, জিম পেশ তিন আলিফ টান তু, দিতে হবে, জিমকে তিন আলিফ টান দিতে হবে। জিম পেশ উ, জু, জিম জিম পেশ পেশ জু। উ, হুম, করেন। আ পেশ উ, হা পেশ হু। হা পেশ উ। চলুন আগে। নিচেরটা হুম। দাঁড়াও। খ পেশ উ, হুম। করেন। তারপরে অক্ষর চিনতে হবে ভাই। বলেন কি অক্ষর? তাল পেশ, দু। দাল পেশ দু, দাল পেশ দু। হুম। সবাই ভাই, সব ভাই মিউট অবস্থায় পড়েন, এরকম পড়ে যাচ্ছে না, আপনারাও পড়েন। এদিক সেদিক না চলে গিয়ে পড়েন ভাই, একটু না পড়লে হবে না, চলেন। দাল, জাল দাল জের পেশ উ, জু। পেশ হ্যাঁ, উ, জু, জু।
জু জাল পেশ জু। জাল পেশ জু হুম। র পেশ রু। রা পেশ রু কি পারো চিনতে পারছেন না? জা পেশ জু। জা পেশ জু হুম। এবার তারপরেরটা সিন পেশ সু। সিন পেশ সু অক্ষর চেনেন ভাই, ধ্যান দিয়ে পড়েন। এরকম ভাবে জগমগ করে পড়লে হবে না ভাই, অনলাইনে বলে ভাবছেন যে জগমগ করে পড়ে পার করে দেবো না। ভালো করে পড়েন, না তো হবে না। অনলাইনের সুবিধা বেশি অফলাইনের থেকে। একজন পড়লে সব ভাই একসাথে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে। চলুন ভাই, আনিসুর ভাই পড়েন তো। জিম পেশ সু তোয়াদ পেশ স পেশ সু। তোয়াদ পেশ সু হুম, দোয়াদ পেশ দু হুম, ত পেশ তু হুম, জ পেশ জু আইন পেশ উ গইন পেশ গু ফা পেশ ফু ক পেশ কু কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু ঠিক আছে। নুন পেশ চলুন তো ভাই, রোমন ভাই। হ্যালো রোমন ভাই। হ্যালো রোমন ভাই। হ্যাঁ বলেন। আর পড়বো হুজুর? হ্যাঁ, এবার রোমন ভাই একটু পড়ুন, সবাইকে একটু একটু করে পড়াই। আপনি এবার মিউট অবস্থায় পড়েন, হ্যাঁ মিউট অবস্থায় সবসময় পড়তে থাকেন। নুন পেশ নু হুম, ওয়াও পেশ উ হুম, হা পেশ হু হুম, হামজা পেশ উ, উ হুম, ইয়া পেশ উ ইউ। ইয়া পেশ ইউ হুম, চলেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম না ভাই। তাহলে জাবারেতে আকার উচ্চারণ হয়, জেরেতে হর্ষই উচ্চারণ হয়, পেশেতে হর্ষ উচ্চারণ হয়। তাহলে আরবি ভাষা কত সহজ দেখেন, এখানে না জফালা আছে, না একার আছে, না ওইকার আছে, হ্যাঁ না ইকার আছে, কিছু নেই, না রফালা আছে, শুধু আকার, হর্ষই, হর্ষই, তিনটে জিনিস নিয়ে। তাহলে কত সহজ হবে, কত সহজ। বাংলা দিয়ে বুঝিয়ে দিলাম যে কতটা সহজ থাকবে। চলেন এবার আমরা অক্ষর জুড়ে জুড়ে পড়বো। ওপরে এই অক্ষরগুলো দেখেছেন? আনিসুল ভাই তো কালকে আসেননি। এখানে দেখেন যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি। এখানে যে অক্ষরগুলো আসে এইরকম নিচে এরকম আসবে, আর মিলছে আর কি অক্ষরগুলো অন্য অক্ষরের সাথে। এই যে, তো হাফিজুল ভাই দেখেন ভাই, আমি একটা পড়ে দিচ্ছি, দেখেন অনুশীলন। এটা জাবারের অনুশীলন, শুধু জাবার দিয়ে। চলেন, ওয়াও জাবার ওয়া। ওয়া হুম। জিম জাবার যা, ওয়াজা। দেখছেন? ওয়াজা। জি দাল জাবার দা, ওয়াজাদা, ওয়াজাদা। দেখতে পাচ্ছেন ভাই ওয়াজাদা কেমন হলো দেখলেন? তাহলে একটা করে অক্ষর জি বানান করবেন আর আগের সাথে অ্যাড করবেন। ওয়াও জাবার ওয়া, জিম ওয়াও জবর জাবার ওয়া যা, ওয়াজা। জিম জবর জা ওয়াজা দাল দা জাবার দা। জবর দা ওয়াজাদা হম, এটা তো হলো, তারপরে কিন্তু এর ইজরা আছে ভাই।
মানে হুজুর ইজরাটা আবার কি জিনিস? ইজরা মানে হলো আমরা কায়দা পড়লাম যে যখন জাবর জেড পেশ আসে, তো জাবর জেড পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলে দিলাম না উপরে হুম ভাই? হুম হুম হুম। এই জন্য আমরা টান দিচ্ছি না। ওয়াজাদা, এখানে ইজরা করতে হবে, অর্থাৎ হুম কায়দাটা ফিট করতে হবে। ইজরা মানে কি ভাই? কায়দা ফিট করা। তো এখানে আমি ইজরা করছি, ওয়াইয়ের উপরে জাবরের সে, জাবরটি হলো কি ভাই? হারাকাত না? বলেছিলাম শুধু হারাকাত। জাবর হারাকাত হয়। তো জাবরটি হলো শুরু। হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো ভাই চলেন আমরা একটু ঢঙে ঢঙে পড়বো। ওয়ের উপরে জাবার এসছে, সবাই বলেন ভাই, মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন। ওয়াও এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া কি? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফের বলেন, ওয়াও এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া কি? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে জিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া কি? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া কি? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াজাদা, এটা হলো পড়ার নিয়ম। যেমন ওয়াজাদা, মানে আমি যে ইজরা করলাম, কায়দা ফিট করলাম, সেটা যেমন বলে সেই মানে আমি কায়দা যেগুলো ফিট করলাম, যেমন কি ওয়াজাদা, মানে কায়দাটা ফিট করে এরকম ভাবে পড়তে হচ্ছে। বুঝে এসছে ভাই? চলুন তো হার্দিক ভাই একটা পড়েন আপনি দিন, মেরা। এটা হচ্ছে দাল জবর দা। হুম দাল জবর দা। হুম তারপর এটা খ। হুম খ জবর খ। হুম। তাহলে দা দা খ, দাল জবর দা দা খ। খ। দা হুম খ। হুম। লাম জবর লা। দা খ লা। দা খলা, এখানে টান হবে বুঝতে না? পেরেছ? দা দা খ খলা। লা। জি, দা খ লা। হুম।